আপনি যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না, পারতাম। ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রী সবসময় ওনার সঙ্গে আছে। নির্বাচনের মাঠে দেখলাম এক জায়গায় একজন ছোট বেগম খালেদা জিয়ার মতো চেহারা, ছোট বাচ্চারা সাজে না যেমন খুশি তেমন সাজো, এক ছোট্ট বাচ্চা বেগম খালেদা জিয়ার মতো সেজে স্টেজে চলে গেছে। তো জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন মঞ্চে ওনাকে দেখা যাচ্ছে। তো ডক্টর জোবাইদা রহমান উনি এই ছোট্ট খালেদা, যিনি খালেদা জিয়ার মতো সেজেছেন, তাকে কোলে নিলেন, আদর করলেন, হ্যাঁ, মঞ্চে চেয়ার দিয়ে বসায় রাখলেন। তো একটা মানুষ মারা গেছে, কিন্তু দেখেন ওই মানুষের প্রতি মানুষের কত দরদ, আবেগ। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হয়েছে। 54 বছরের ইতিহাসে সবচাইতে বড় জানাজা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছেন। আলেম ওলামাদের দোয়া পেয়েছেন, আলেম ওলামা কফিন কাঁধে নিয়েছেন। এর কারণ কি? উনি কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে জীবন দশায় একটি মন্তব্য করেনি। কথা বলে ঠিক কিনা? উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিস্ত্রি, হুজুর আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না, আমার জীবন দশায় আমি বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে আছি আমার দ্বারা ইসলামের বিরুদ্ধে একটি কাজও হবে না, একটি আইনও পাস হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উনি আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদের কাছে নিয়ে রাজনীতি শিখিয়েছেন। কথা কয় না, কথা কয় না। উনি মারা গেছেন, সারা দেশের মানুষ ওনার জন্য মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করেছেন। একজন দোয়া পায়, ভালোবাসা পায়, আর একজন পালিয়ে চলে গেছে। কথা কন না, কথা কন, রাগ করতেছেন? আপনি করেছিলেন বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া। কথা কন ঠিক না? বাড়াবাড়ি করতে না, আল্লাহ নিজের চোখে বান্দারে সব দেখাইতেছে। বান্দা দেখ দুনিয়াতে কি হয়, কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা, সব শেষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। যে স্ত্রীর সাথে এত মহব্বত, এত ভালোবাসা, 40-50 বছর যার সাথে সংসার করলেন, কিয়ামতের ময়দানে সেই দিন আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবে। কথা কি বুঝতে পারছেন? নাকি রাগ করলেন? নাকি দলিল মিথ্যা কথা? কোরআনের কথা কি মিথ্যা? কথা কোন মিথ্যা? তাহলে আল্লাহ কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। তখন আমার নবী ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? হে বগুড়ার মুসলমান ভাইয়েরা বলেন কয়টি অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও আছে না নাই? আরে এলে সিটি পরে আমার লাভ আছে। কি শেষ করবো নাকি সেটা খালি কয়টা শেষ করুন? 4:30 না? আসরের নামাজ কয়টা? 4:30। আরো আধা ঘন্টা আছে না? আধা ঘন্টারও বেশি আছে। আপনার ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, আমরা সব করবো ইনশাল্লাহ। জি জি, বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলছি না, ভয় পাই না। আমি এটা খেয়াল করছি, তারপরে ভয় বলার দরকার নেই। আমার তো স্মরণে আছে, তাই না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা আবার ঘুমাইলেন নাকি?
তাহলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না যারা দুইটি অপরাধ করেছে, যারা এই দুইটি অপরাধ কি শোনার দরকার নাই? আপনার আমার ভিতরে থাকতে পারে নাকি বাংলাদেশে দুইটা অপরাধ নাই? কারা কারা শুনবেন দুইটি অপরাধ কি? হাত তোলেন তো দেখি। আল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মানুষ তখন তলে তলে পানি পান করার জন্য নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালে নিয়ে দাঁড়িয়ে আছেন, আমার দিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে, বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, বদনামে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরেও দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি আনতে কি কষ্ট হয়েছে? মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই যে ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কথা কয় না? চকলেটের আনন্দের কারণে, খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, সকাল 9টার পরে ভাবিরে সাথে নিয়ে বইলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। এত কৃপণতা করেন কেন? নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা দরকার আছে না? আপনি কি মনে করছেন জমিতে আলু লাগাইছেন, পরিশ্রম করেননি? হ্যাঁ, খালি আলু থুয়ে আসলে আলু হয়? সেচা দেওয়া লাগে, বান্ধা দেওয়া লাগে, সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, তাও কত টেনশন। কুয়াশা উঠলে কৃষকের মাথায় হাত, আল্লাহ না রোদ বের কর, আল্লাহ না রোদ বের কর। কথা কয় না কে? বেশি কুয়াশাতে আলুর গাছ পচে যায় না? কথা ভালো করে বোঝেন। তাহলে মাঠের মধ্যে একটা ফসল ফেলাইলে ওইটা নিয়ে মানুষের টেনশন থাকে, চিন্তা থাকে। তাহলে ফসলের জন্য আপনার চিন্তা টেনশন থাকে, আখিরাতের ফসলের জন্য একটু টেনশন নাই, চিন্তা ভাবনা নাই? কথা বলে না কেন ভাই? আজকে আপনি দিনের জন্য, ইসলামের জন্য কিছুই করলেন না, আপনি নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন। আছে না? না, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সময় তার 13টা দোকান ছিল। কয়টা দোকান? সেই সময়, আজ থেকে 1500 বছর আগের কথা, 13টা দোকান ছিল, সব ইসলামের জন্য বিক্রি করছে। সুবহানাল্লাহ। কালকে বললেন, আমরা কতটুকু করলাম? এই জন্য ভাইরা আমার, দিনের জন্য, ইসলামের জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর এই জমিন, আল্লাহর বিধানকে চালু করার জন্য যদি কখনো টাকা আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখা, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন তো ভাই। মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। আর সোজা করেন, সোজা করেন।